শুরুতেই আপনাকে হুমায়ুন কবিরের কথাই জানাবো, কারণ আমরা দেখলাম যে কেষ্টর পর এবার বিতর্কে জড়িয়ে পড়লেন এবং সেই পথেই হাঁটলেন হুমায়ুন কবির। ভরতপুরের তৃণমূল বিধায়ক পুলিশকে বেলাগাম আক্রমণ, তবে যখন বিতর্ক তৈরি হলো তখন কেউ দেখা গেল যে আবার সুর বদল করলেন এবং 24 ঘন্টার মধ্যে সেই তৃণমূল বিধায়ক আবার প্রশংসার সরব হলেন পুলিশের। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব সায়স্তা করতে। ফের পুলিশকে হুঁশিয়ারি তৃণমূল নেতার। অনুব্রত মণ্ডলের কদর্য কথায় রাজ্যে শোরগোল। এরই মধ্যে পুলিশের উদ্দেশ্যে হুমকির সুরে কথা বলে নতুন বিতর্কের জন্ম দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। বিরোধী দলে থাকলে 24 ঘন্টার মধ্যে পুলিশকে সায়স্তা করতেন বলে হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে, আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব সায়স্তা করতে। এর আগে মুর্শিদাবাদের হিংসার জন্য পুলিশের দিকে আঙুল তুলেছিলেন এই হুমায়ুন কবির। এতগুলা লোককে অ্যাসেম্বল করতে দেওয়া, একসঙ্গে জড়ো হতে দেওয়া অনেক সময়ের ব্যাপার। যদি লোকাল থানাগুলা ইনিশিয়েটিভ নিয়ে নিজের থানা থেকে যে লোক মুভমেন্ট করে কোথাও যাচ্ছে সেটাকে যদি আটকাতো, অবস্ট্রাকশন করতো, তাহলে এত বড় ঘটনা ঘটতো না। এবার পুলিশের উদ্দেশ্যে একেবারে হুঁশিয়ারি সুর, কিন্তু সেখানেই থেমে থাকেননি হুমায়ুন। তার হাত পা এখন বাধা থাকায় সাধারণ মানুষের ওপর পুলিশের জুলুম বেড়েছে বলেও দাবি করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। আমার হাত পায়ে বেড়ে দেওয়া আছে, তার জন্য এইসব থানাগুলা যে ঐধত্য বা সাধারণ মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, টর্চারিং করে। এই বক্তব্যগুলি নিয়ে বিতর্ক শুরু হতেই সুর বদল হুমায়ুন কবিরের। তখন পুলিশ সুপারের প্রশংসাও করতে শোনা যায় ভরতপুরের বিধায়ককে। আমি তো মুর্শিদাবাদে 27টা থানা আছে, 3টে থানা নিয়ে বলেছি, তাই নিয়েই আপনাদের একদম গোটা রাজ্যে হলকম্প হয়ে গেছে। এবং এসপি সাহেব সত্যিই লোকটি খুব ভালো এবং প্রশাসনের যোগ্য এসপি হিসাবেই এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায় উনি আগামী দিনে কাজ করবেন। দুদিন আগেই বোলপুরের আইসিকে অশ্রাব্য ভাষায় গালাগালির অডিও ভাইরাল হয়। সেই ঘটনায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। তার মধ্যে ফের এক তৃণমূল নেতার পুলিশকে নিশানা। হুমায়ুন কবির কি বলেছে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু যেটা আপনাদের কাছ থেকে শুনলাম যে আমরা সরকারে আছি বলে আমাদের হাত পা বাঁধা, সরকারে না থাকলে দেখিয়ে দিতাম। তো হাত পা কিসের বাঁধা? আপনারা তো চারিদিকে যে গুন্ডামোটা করেন হুমায়ুন কবির, এটা তো পুলিশকে ব্যবহার করে করেন। আপনাদের জেলায় জেলায় ওয়ার্ডে ওয়ার্ডে গুন্ডা বসানো আছে, আর আপনারা এমএলএ এমপিরা তারাও আপনারা হুমকি দেন এই পুলিশকে ব্যবহার করে। আপনাদের স্ট্রেংথ হচ্ছে পুলিশ। এক নেতা পুলিশকে হুমকি দিয়েও এড়িয়ে গেলেন একের পর এক সমন। আর এক নেতা বলছেন বিরোধী দলে থাকলে পুলিশকে শায়েস্তা করে দিতেন। কোথা থেকে আসে এত স্পর্ধা? শাসক দল করলেই কি মিলে যায় দাদাগিরির লাইসেন্স? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।